नमस्कार एवरीवन सबाई वेलकाम करছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সবজির পুর দিয়ে একটা খাস্তা নাস্তা রেসিপি নিয়ে আসলাম। আর এই নাস্তাটা খেতে এতটাই ভালো হয়, আপনারা একবার তৈরি করে খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকলে বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটা কিন্তু বেশ জমে যাবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 100 গ্রাম আটা ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আটার বদলে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, ময়দাটার বেশি ভালো লাগবে খেতে। এরপরে মিষ্টি যদি আপনারা একটু পছন্দ করেন সেক্ষেত্রে 1 চামচ চিনি দিতে পারেন। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করলাম আর 3 টেবিল চামচ এখানে সয়াবিন তেল ব্যবহার করলাম। এরপরে নাস্তাটা আরেকটু ভালো করার জন্য এখানে হাফ চামচের মতো কালো জিরা ব্যবহার করব। তবে কালো জিরা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আর আমার মনে হয় এই নাস্তায় কালো জিরাটা খেতে কিন্তু ভালো লাগবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তবে একটু সময় নিয়ে কিন্তু এই আটাটাকে মেখে নিব। আর এখন যেহেতু শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকম একটা খাওয়ার আইটেম থাকে, যেমন পিঠাপুলি তো রয়েই গেছে, তাছাড়া খাস্তা কিছু খেতে চাইলে আপনারা কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন। আর এই নাস্তাটা তৈরি করা যে অনেক ঝামেলা তাও না, সামান্য কিছু আটা অথবা ময়দা থাকলেই আর সবজির পুর থাকলেই সহজেই আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন। আমি কিন্তু এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে নরমাল জল ব্যবহার করলাম। আর এই ডোটা নরম করা যাবে না, একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। শক্ত করে তৈরি করলে এই নাস্তাগুলো খুব সহজে তৈরি করা যাবে। এবার ডোটাকে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর হাতে হালকা করে তেল লাগিয়ে ডোটাকে আমি একটু লাগিয়ে নিলাম, তাহলে নরম হবে, ডোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এবার আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে 30 মিনিটের মতো রাখতে পারেন, তাহলে ভালোভাবে ডোটা কিন্তু সেট হয়ে যাবে। এর ফাঁকে নাস্তার জন্য পুরটা রেডি করে নেব। কড়াইয়ে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম আর হাফ চামচ জিরা ব্যবহার করলাম। এরপরে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম আর কিছুটা রসুন আমি একটু থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আদার কুচি কিছু ব্যবহার করব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজির পুরটা রান্না করে নিতে পারেন। আর আমি কিছুটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি স্বাদ মতো লবণ, হলুদ আর কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করব আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। হালকা যখন একটু বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে এখানে সবজি কিছু ব্যবহার করব। আমি আগে থেকেই বাঁধাকপি এবং আলু ছোট করে কেটে নিয়েছি, এবার এগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন একটা ঢাকনা ব্যবহার করব আর এখানে কোনো রকম জল ব্যবহার করব না, এমনিতেই কিন্তু জল একটু বের হয়ে আসবে, সেগুলো জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর আমি মাঝখানে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম এবং জিরে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাও ব্যবহার করলাম। এরপরে ধনিয়া পাতা কিছু দিয়ে দিলাম, তাহলে নাস্তার ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। একবারে শুকনো করে পুরটা তৈরি করে নিলাম, এবার পুরোপুরি ঠান্ডা করে নিব। এদিকে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন ডোটাকে একটু লম্বালম্বি করে তৈরি করে নেব। এবার আমি পিস পিস করে কেটে নিব। এখন হাতের সাহায্যে গোল করে তৈরি করে নিতে হবে। সবগুলো আমি একইভাবে গোল করে নেব আর এরপরে আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। একটা আমি বেলে নিব আর বাকিগুলো ঢেকে রেখে দিব। এবার বেলার সুবিধার্থে এখানে কিন্তু ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন, আমি আটা ব্যবহার করলাম। খুব ভালোভাবে এবার বেলে নিতে হবে।
আমি বড় করে রুটি বেলে নিলাম, তবে রুটিটা কিন্তু একটু মোটা করে রেখেছি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, এখানে আমি তেল ব্যবহার করব। আর তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন, তাইলে ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। আমি কিন্তু এখানে তেলটা ব্যবহার করব। তেলটা কিন্তু সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়ানোর পরে এখানে কিছুটা আটা ব্যবহার করব। আটা অথবা ময়দা দুইটার মধ্যে একটা ব্যবহার করলেই হয়ে যাবে, তবে বেশি ব্যবহার করা যাবে না, সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। এবার আমি রুটিটাকে ভাঁজ করে নেব। আর কিভাবে ভাঁজ করে নেব এটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে, একবারে সহজ কিন্তু। আমি দুপাশে ধরে এভাবে ভাঁজ করে নেব। আর ভাঁজ করার যে অংশগুলো আছে সেগুলো তো তেল লাগিয়ে নিতে হবে, সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে। এরপরে একইভাবে এখানে আটা ব্যবহার করতে হবে। এরপরে রুটিটাকে মাঝখানে আবারও ভাঁজ করে নেব। আর আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন, ভাঁজ করার যে অংশগুলো সেগুলো কিন্তু ধাপে ধাপে এভাবে লেয়ার বসবে, তাহলে এই পিঠাটা খাস্তা হবে, খেতে ভালো লাগবে। তেল এবং আটা দেওয়ার পালা শেষ। এখন যেটা করতে হবে, এখানে কিন্তু এক পাশে ধরে রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। আর টাইট করে কিন্তু ভাঁজ করে নিতে হবে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আমি ভালোভাবে মুড়িয়ে নিলাম, একবারে কিন্তু টাইট করে মুড়িয়ে নিলাম। আর এখন যেটা করতে হবে, এখানে কিন্তু মাছ বরাবর কেটে নিতে হবে। আর আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন। একবারে চাপ দিয়ে ছুরিটা কিন্তু কেটে নেওয়া যাবে না, তাহলে লেয়ারগুলো নষ্ট হতে পারে। কেটে নিলাম, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর দেখতেই পারছেন কতগুলো লেয়ার হয়েছে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এর আগে এগুলো কিন্তু খুলে এভাবে রাখা যাবে না, একটা প্লেটে আমি প্লাস্টিকে ঢেকে রেখে দিব, তাহলে সব কিছু সেট হয়ে যাবে আর খুব ইজিভাবে নাস্তাগুলো তৈরি করা যাবে। সবগুলো তৈরি করার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এবার দুইটা নাস্তা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আপনাদের টিপস বলি, এই কেটে নেওয়া যে অংশটা আছে সেটা কিন্তু নিচে রাখতে হবে, আর সাইডের যে অংশটা আছে সেটা কিন্তু উপরে এভাবে চাপ দিয়ে বেলে নিতে হবে। আর এই নাস্তার কিন্তু মেন কথা, এই নাস্তা খাস্তা তৈরি করেন অথবা রসালো মুসমুসে তৈরি করেন, কোনো সমস্যা নেই। আপনার এই যে মেন টফিটা এইটা কিন্তু তৈরি করতে হবে। এটা অনেকেই কিন্তু জানে না, তার জন্য নাস্তাটা খাস্তা হয় না এবং লেয়ারগুলো দেখা যায় না। তাই এই টিপসটা যদি আপনারা ফলো করেন, আপনার নাস্তাটাও খাস্তা হবে এবং লেয়ারগুলো কিন্তু সম্পূর্ণ দেখা যাবে। নাস্তাটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই নাস্তাটার মাঝখানের অংশটা কিন্তু বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই, সাইডের যে অংশগুলো আছে সেগুলো চাপ দিয়ে একটু বেলে নিলেই হয়ে যাবে। আমি বেলে নিলাম, এবার পুর মাঝখানে ব্যবহার করতে হবে। এখানে আমি সবজির পুরটাই ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আর আবারও বলবো, এখন যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু ভীষণ ভালো লাগবে এরকম ধরনের নাস্তাগুলো। তাছাড়া বিকেলে চায়ের আড্ডায় কিন্তু একবারে জমে যাবে। আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিলাম, এবার হাতের সাহায্যে আলতোভাবে ধরে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে। যখন তেলে ভাজানো হবে এই লেয়ারগুলো কিন্তু প্রত্যেকটা লেয়ার খুলে আসবে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের দুইটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে সবগুলো তৈরি করে নেব। এরপরে তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল ব্যবহার করতে হবে, আর তেলটা হালকা আঁচে গরম করতে হবে। আমি একে একে 4টা নাস্তা আগে ভেজে নিব, আর বাদবাকিগুলো পরে ভেজে নিব। আমি উপর থেকে হালকা করে নাস্তার গায়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে লেয়ারগুলো কিন্তু সম্পূর্ণ খুলে আসবে, দেখতে ভালো লাগবে। আর এগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না, একবারে হালকা আঁচে ভেজে নিতে হবে। নাস্তাগুলো যখন একপাশে হয়ে যাবে তখন কিন্তু নাস্তাগুলো উল্টে দিতে হবে। এখন আমি উল্টে দিব। এবার উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব। নাস্তাগুলোর ভালো একটা কালার এসেছে, তবে সম্পূর্ণ এখনও ভালোভাবে ভাজানো হয়নি। একবারে লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু কালারটা খুব ভালো এসেছে। আর একটু সময় নিয়ে ভালোভাবে আমি ভেজে নিলাম। আর লেয়ারগুলো কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে, হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি একবারে কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর একটুখানি রেখে কিন্তু এবার তুলে নিব। একবারে সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখিয়ে দিলাম। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর এখন আমি ভালোভাবে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। এবার তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 4টায় আগে পরিবেশন করে দেখিয়ে দেব, আর বাদবাকিগুলো পরে আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তায় কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর এরকম নাস্তা থাকলে যে কেউ দেখলে কিন্তু লোভ সামলাতে পারবে না। তাই অবশ্যই দেরি না করে সবজির পুর বা আপনাদের পছন্দ মতো পুর দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখুন। আপনার ফ্যামিলি কিন্তু অনেক পছন্দ করবে। এবার আপনাদের দুইটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দেব। আর হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন কতটা মুসমুসে এবং কতটা খাস্তা হয়েছে। একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে আর কিছুই বলার থাকে না, তবে একটা কথাই বলবো, অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকবেন।